আরে দাঁড়াও দাঁড়াও, আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজ কিন্তু ছিল ইতু পুজোর ব্রত। আর আজকের ইতু ব্রত পুজোটা আমি কিভাবে পালন করলাম সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। সবার ফার্স্টে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আজকে একটু শাড়ি পরে নিয়েছিলাম। শাড়ি পরেই কিন্তু লক্ষ্মী বউয়ের মতন পায়ে একটু আলতা পরে নিয়েছিলাম। বাড়িতে যে কোনো পুজো হলে আমি কিন্তু আলতা পরতে খুবই ভালোবাসি, আর আমার শাশুড়িও বলবে আলতাটা পরতেই হয়। বাপু, এই আলতা নিয়ে অনেক কথা বলে ফেললাম, এবার না হয় একটু পুজোতে ফিরে আসি। সবার প্রথমে কিন্তু আমি আমার ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়ার ভিডিওটা প্রায় অবশ্য অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাও, কিন্তু আমি কিভাবে পুজো দিই সেটাই আজকে পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমেই কিন্তু আমি ঠাকুর ঘরে এসে আগে একটু ঠাকুরের ফল প্রসাদ বানিয়ে নিলাম। জানো তো, বাড়িতে কোনো পুজো হলে আমার কিন্তু খুবই মজা হয়, যেহেতু আমি একটু পুজো করতে বেশি ভালোবাসি। বেশিরভাগ সময় চেষ্টা করি নিজের হাতে সম্পূর্ণ পুজোর আয়োজনটা করার। হ্যাঁ, ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু নিচে রয়েছে, এটা কিন্তু তোমরা একদমই ভুল দেখতে পেয়েছো, কারণ ফুলগুলো রয়েছে কিন্তু একটা পাতার উপরে। আমি জানি নিচে ফুল রাখতে নেই, সাজিতে ইতু পুজোর ফুল থাকার ফলে পাতার উপরেই আজকের ঘরের পুজোর ফুল রাখা হয়েছিল। ভিডিওটা দেখে অনেকেই বলবে ফুল কিন্তু নিচে রাখতে নেই। আরে হ্যাঁ, সেটা তো আমিও জানি, সেই জন্যই তো সবার আগে এই কথাটা বলেই নিলাম। আচ্ছা, আমাদের মতন ইতু পুজোর ব্রত আজকে কার কার আছে? পুরো পুজোর ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের মতন এইভাবে পুজো কে কে করো সেটাও জানাবে সবাই। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেল। বুঝতে পারছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্যই অনেকের কিন্তু দেখতে ভালো নাই লাগতে পারে, তবুও বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে থাকবে। এবার কিন্তু ঠাকুরের সামনে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নেব। তাও শেষ পর্যন্ত আমি আমার ঘরের পুজো শেষ করে চলে এসেছি আমাদের বাইরে তুলসী তলায়, যে এইবার কিন্তু হবে আমাদের ঘট পুজো, মানে আজকের ইতু পুজো। আমাদের মতন এইভাবে ঘট পুজো কে কে করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আমি আর জেঠি দুজনা মিলে কিন্তু এখন ঘটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। ঘটের মধ্যে কিন্তু অনেক কিছু দিতে হয়। প্রথমে কিন্তু ঘটকে সুন্দরভাবে তেল দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, অবশ্য ঘটটাকে ধুয়ে। তারপরে কিন্তু ঘটের মধ্যে একে একে তুলসীর মঞ্জুরি সহ গাঁদা ফুল, আতসা ফুল, নল, ধানের শীষ, সর্ষে ফুল, দুব্ব সবকিছু দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ঘটে আর মুচিতে কিন্তু তার আগে সিঁদুর দিয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো ঠাকুরের সামনে কিন্তু আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার কিন্তু সবার প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আমি পুজো করে নিলাম, যে একে একে এরপর জেঠিও দিয়ে দিল, তারপরে কিন্তু আমার শাশুড়ি দিয়ে দিল। আজকের পুজোটা কিন্তু আমি সুন্দরভাবে আর সুষ্ঠুভাবে করেছি। পুজোটা এত সুন্দরভাবে হওয়াতে মনেও কিন্তু খুবই খুশি লাগছে। এরপরেই কিন্তু সুন্দরভাবে ইতু পুজোর পাঁচালিটা পরে নিলাম। আর জানো তো, আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার শাশুড়ি হয়েছিল। পুজো শেষে ঘটগুলোকে কিন্তু আবারও তুলসী মন্দিরে তুলে দিলাম। তারপরে আমরা কিন্তু এখন সবাই মিলে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নেব। প্রসাদ খেতে খেতেও কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওর ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। পরেই ছাদে গিয়ে ওই যে একটু রিলস। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের এটাই খেতে হয়, আর ফার্স্টেই মুঠে খেতে হয়, পরে এরকমই